নমস্কার। আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। ওই যে বলে না, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো আজকে এরকমই দর্শনধারী এবং গুণ বিচারীও। আমি এটার নাম দিয়েছি চিংড়ির সাদা ডালনা। চিংড়ির সাদা ডালনা তৈরি করার জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার একটু দেখে নিই। আমি এখানে খোসা শুদ্ধ নতুন আলু টুকরো করে নিয়েছি কুমড়ো টুকরো করে, বাঁধাকপি একটু বড় করে কেটে নিয়েছি থোরটা আমি জলে ধুয়ে তারপরে কেটেছি। তারপরে নিয়েছি কয়েক টুকরো শিম আর মূলো এখানে আমি টুকরো করে নিয়েছি। এছাড়াও নিয়েছি কড়াইশুঁটি, সাথে নিয়েছি রাঁধুনি, গোটা জিরে, চেরা কাঁচা লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, চিনি, 2 চামচ ঘি। এছাড়াও এই রান্নাটি করার জন্য নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর নিয়েছি দুধ এবং পোস্ত বাটা। এই রান্নাটি আমি সাদা তেলে করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি গোটা জিরে, নিচ্ছি কিছুটা রাঁধুনিটা আমি হাতে ক্রাশ করে নিচ্ছি। এতে রাঁধুনির গন্ধটা কিন্তু খুব ভালো উঠবে। এখন আমি আলুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এই রান্নাটি কোনোটাই কিন্তু খুব কড়া করে ভাজা হবে না। আলু ভাজতে দিয়ে দিচ্ছি, নিয়েছি একটু নুন। এই আলুর মধ্যেই আমি চিংড়ি মাছের টুকরোগুলো নিয়ে নেব। আমি এই ডালনাটা চিংড়ি মাছ দিয়ে করছি। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে মাছ দেবেন না, মাছের বদলে কিন্তু পনিরও দেওয়া যায়। এখন আমি ধীরে ধীরে সব সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম কুমড়ো, তারপরে দিলাম মূলো, তারপরে নিয়ে নিচ্ছি শিম, তারপরে নিচ্ছি থোর। বাঁধাকপিটা আমি একটু পরে দেব। আবারও নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন। খুব ভালো করে নুনটা দিয়ে আমি মিশিয়ে দেব। 2-4 টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সব সবজি মিশিয়ে নিয়েছি। এখন আমি মিনিট 10 ঢাকনা বন্ধ করে সবজিগুলো মজতে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। সবজিগুলো অনেকটা মজে এসেছে। বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কড়াইশুঁটি। ধনে গুঁড়ো 1 চামচ দিচ্ছি। ধনে গুঁড়োটা ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট আমি ঢাকনা বন্ধ করে বাঁধাকপিটা একটু মজতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। সবজি মোটামুটি মজে গেছে। একদম খুব কিন্তু ঘাটা ঘাটা ভালো লাগবে না। এখন কিন্তু আমি এই দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে একটু ফুটতে থাকলে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি।
এত ভালো হয় না খেতে সবজিটা, আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বানাবেন। পোস্ত বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা সবজির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে আবার মিনিট 2 রাখবো। তৈরি করে নিলাম চিংড়ির সাদা ডালনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আটপৌরে হেসেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে। নমস্কার।